এখানে ক্যান্ডিডেট আপনারা আমাকে প্রচুর ভোট দিয়েছেন, তাতে আমি আপনাদের কাছে অত্যন্ত খুশি। আপনাদের ভোট পেয়ে আজকে আমি হাজার হাজার ভোট পেয়েছি। আমি 26 ডিসেম্বর করছি ক্যান্ডিডেট আমি হেরে যাওয়ার পরও আজকে আমার মনে সেই দুর্দশা নাই যে আমি এখান থেকে হেরিয়ে গেছি। আমি মনে মনে ভাবি আমি আজকেও আল্লাহ আপনাদেরকে নিয়ে আমার লড়াই, আপনাদের প্রেম করা ভালোবাসা পেয়ে আমাকে 10,817 আপনাদের সহকারে সেটা আমাদের সুযোগ দিয়েছেন। তাই আপনাদেরকে অনেক অনেক আমার অভিনন্দন। তার যে আপনাদের কাছে আমি সুন্দর আশা রাখি ভবিষ্যৎ সেই যাতে আমরা এগিয়ে যাওয়ার জন্য আপনাদের কাছে একটা আহ্বান রাখি। অনেকে আমরা কনফিউজ আছি, তীব্র কথা করলে নাকি মুসলিম বাঙালিদেরকে ত্রিপুরা রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হবে। সেই রকম প্রাইভেটলি ভাবে আমরা জমিনে, খেতে, জুড়ে, বাজারে, রাস্তাতে, পড়ে যাতে বিভিন্ন দোকানে আমরা কিছু কিছু নেতার মুখ থেকে আমরা সেটা শুনতে পাচ্ছি। কিন্তু বাস্তবে একটা জিনিস আমরা বাস্তব দিয়ে আমরা পরিচর্যা করতেও হই। সেই বাস্তবে যেটা আছে সেটা পরিণত করার জন্য দায়িত্ব আমাদের, আপনাদের। জিনিসটা দেখে আসলে সেই জিনিসটা সেই দিক থেকে এগিয়ে আছে কিনা, না আমাদের প্রতি ভালো হবে ভবিষ্যৎ, সেটা নিজেই করতে হবে আমাদের উপর, আপনাদের উপর। আজকে আমাদের ভূপালরা ত্রিপুরা রাজ্যের সকল অংশের মানুষকে নিয়ে এই ত্রিপুরা রাজ্যের মানুষদেরকে উন্নতির পথে এগিয়ে যাওয়ার জন্য অনেক বড় বড় আইডিওলজি ত্রিপুরাদের নেতৃত্ব দিয়ে আমাদের ত্রিপুরা মহানগরীকে এগিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছি। এদিকে শুধু ত্রিপুরা জন্য নয়, বহুবাররা বলেছেন আমাদেরকে নাম দেওয়া হয়েছে যে ত্রিপুরা মঠা। আপনারা যারা বলেছেন বিভিন্ন অপোজিশন যারা লিডার, স্পেশালি বিজেপি নেতৃত্বাধীন, আমি আপনাদের কাছে অনুরোধ আপনারা বুঝতে চেষ্টা করবেন দ্য ইন্ডিজিনিয়াস প্রগ্রেসিভ রিজনাল অ্যালায়েন্স মানে কি। এই ভাষা অর্থটা, এই 2-3টা অক্ষরের যে অর্থটা সেখানে পরিষ্কার ভাবে বোঝা যায় ত্রিপুরা রাজ্যের আদিম যুগে যে ব্যক্তি আছে আর ত্রিপুরা রাজ্যে যে সমস্ত লোকগুলি আছে তাদেরকে আমরা ডেভেলপ করার জন্য একটা নাম ত্রিপুরা। এখানে তো কোনো পরিষ্কার ভাবে কারণকে বলা হয় না যে এই যে রাজার মহারাজার দল সরকার আসার পর এখানে বাঙালি মুসলিমকে তাড়িয়ে দেওয়া হবে, তা তো কোনো স্পষ্ট নেই। যারা শিক্ষিত আছেন, বিজেপির মতো অনেক অনেক শিক্ষিত আছে, যারা শিক্ষিত হিসেবে লিডারগিরি করেন, যারা অন্ত এলাকাতে নেতাগিরি করেন, আমি ওনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা বাইরে হিসেবে মানুষের ইজ্জত রাখতে চেষ্টা করুন। এই সকল রাজনৈতিক খেলা নিয়ে মানুষকে ফেলিয়ে মানুষের ভোট বিভ্রান্ত বুঝিয়ে তাদেরকে 3 দিন করে থানা যেতে হয়, 5 দিন করে লন্ডনে যাইতে হয়, সেই রকম উশৃঙ্খলতা যাতে আমাদের এই গরিব মেহনতের মানুষের সামনে যাতে কাজ না করে, তাতে আমরা অনুরোধ করি বিজেপি বাইরে। কারণ গত 25 লাস্ট 25 ইয়ার বামফ্রন্ট সরকার আসলে ত্রিপুরা রাজ্যে শাসন করেছেন, তখন আমরা গরিব মেহনত করে খেটে খামারে মানুষ, আমরা লাস্ট 25 বছর থেকে যদি খেটে খামারে করেন, একটা ফল যদি আপনি চাষ করেন, আপনি যদি একটা কাঁঠাল গাছ রোপণ করেন, সেই কাঁঠাল গাছ 5 বছরের মধ্যে একটা না একটা ফল দেন। তাহলে আপনি বিজেপি সরকার 25 বছর সরকার যাওয়ার পর একটা মানুষকে 25 বছর সুযোগ দেওয়ার পর আপনি কি একটা মানুষকে মাথা চারা দেওয়ার জন্য আপনি সুযোগ দিচ্ছেন না বামফ্রন্ট সরকার। যদি আপনি সেই কাঁঠাল গাছ হিসেবে তুলনা করেন, যদি আপনি বিজেপি বা যদি আপনি কংগ্রেসরা যদি সিপিএমকে যদি মানুষ হিসেবে মনে করেন, তাহলে আপনি কেন 25 বছর সুযোগ পাওয়া সত্ত্বেও আমাদের এই গরিব মেহনতের মানুষকে সুযোগ দিতে ব্যর্থ। আপনি সুযোগ দিতে হবে, শুধু মন্ত্রী মিনিস্টার হইতে হয় না, এলাকার গরিব মেহনতি মানুষ
মন্ত্রী বানিয়ে দিয়েছেন, মানুষের বাড়িতে গিয়ে গম মুছে বাড়িতে এক মুঠি ভাত খেয়ে আপনাকে মিনিস্টার বানিয়েছেন। আপনি মিনিস্টার হয়ে যাওয়ার কেন ঘুরেছেন, সেই তথ্যটা বোঝানোর জন্য আমি আপনাদের কাছে চেষ্টা করবো আজকে কাকু। তোমার কোনো নাম ছিলেন শুধু লিডার। আজকে আমি মিনিস্টার হয়ে যাওয়ার পর আমি এই অত্র এলাকার মানুষ গরিব মেহনতি দুর্দশা আমি বুঝতে চাই না, সেই রকম যাতে না হয়। আপনি এই গরিব মেহনতি দুর্দশা মানুষের ভোটটা নিয়ে আপনি আজকে এসি মানে কন্ডিশন এয়ার কন্ডিশন দিয়ে আপনারা থেকেছেন থাকুন, সেই চিন্তা কে করবেন? আমার ভূমিকা মহাদেব কিশোর মালিক আমাদেরকে নির্দেশ দিয়েছেন, মন্ত্রী হিসাবে আলাদা থাকবে, এমএলএ হিসাবে আলাদা থাকবে, পার্টি নেতা আলাদা থাকবে। কেননা এই আমাদের গরিব মেহনতি মানুষদেরকে বোঝানোর জন্য আমাদেরকে YTF একটা সংস্থা তুলে দেওয়া হয়েছে। আমাদেরকে এই YTF বাড়ি ঘরে গ্রামে পঞ্চায়েতে গিয়ে এই YTF দায়িত্ব পালন করতে হবে। কেন আজকে অবধি আমরা মানুষের বঞ্চিত, কেন আজকে রাজ্যের উন্নতি থেকে বঞ্চিত? 1947 সালে ভারত স্বাধীন হয়ে যাওয়ার পর 1949 সালে ভারত থেকে শুরু হয়েছেন ত্রিপুরা রাজ্যে। 1947 সালে ভারত স্বাধীন হয়ে যাওয়ার পর আমরা যখন এই ত্রিপুরা রাজ্যে তখন মহারাজা কিশোর মালিক এই ত্রিপুরা রাজ্য থেকে পরিচালনা করেছেন। তারপর আমরা একটু বুঝিলাম নাই 1947 সালে পরবর্তী মহারাজা আপনি মাত্র 3 বছর পরে যখন তিনি মহারাজা কিশোর মালিককে বাড়াবেন তার স্ত্রী যখন বোঝা যায় কিশোর মালিক এই পৃথিবী থেকে ত্যাগ করেছেন, মাত্র 3 বছরের মধ্যে আমাদের মহারানী কার্যক্রম 1949 15 অক্টোবরের মধ্যে ভারতের সাথে